করতে পারছেন? হেরাক্কালকে জানেন না। তৎকালীন সময় গোটা দুনিয়ার মধ্যে দুইটা পরাশক্তি ছিল, একটা রোম আর একটা পারস্য। পারস্যকে পরাজিত করে একমাত্র সুপার পাওয়ার রোম, এর চেয়ে বড় শক্তি তৎকালীন সময় গোটা দুনিয়ার মধ্যে ছিল না। সবচেয়ে বড় শক্তি হেরাক্কাল মাসনাদে বসা, আর তার সামনে ঢুকতেছে, সামনে কি দাঁড়ায় গেছে হেরাক্কালের ভাই তলোয়ার নিয়ে, তলোয়ার উন্মুক্ত করছে। এত বড় সাহস! বাদশাকে ইজ্জত সম্মান না দিয়ে তার সামনে সামনে পাওয়া বাড়াইছো, এত বড় সাহসটা কার? দাঁড়ায় গেছে। হেরাক্কাল বল, থামো, যদি এখনই কতল করো তাহলে পরীক্ষা হবে না। পরীক্ষা আসতে দাও। আসছেন আব্দুল হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা ভাবনা সারা হেরাক্কালের পাশের যে চেয়ার ছিল একটা ডাইরেক্ট বসে গেছে। কোনো টেনশন নেই, কোনো চিন্তা নেই, কারণ আজমত তা আল্লাহর। এই অন্তরের মধ্যে কার আজমত? অন্য কার আজমত, অন্য কার খেয়াল তার অন্তরের মধ্যে নাই। সে তো বারবার বলছে আল্লাহু আকবার। বড় কে? জোরে বলেন কে? তোমার আমার মুখের জবানের আল্লাহু আকবার কলিজা পর্যন্ত যায় না। কলিজার মধ্যে ঢুকা আল্লাহু আকবার। যখন আল্লাহু আকবার কলিজার মধ্যে ঢুকে দেখো সব ছোট, আল্লাহই বড়। হেরাক্কালের ভাই আবারও রাগ হয়ে গেছে, থামো, কিছু করিও না, দেখি তামসাটা কি। এবার হেরাক্কাল বলছে, আব্দুল্লাহ তোমার সাথে একটা প্রস্তাব আছে, এর জন্য ডাকছি। বলে, কি প্রস্তাব? বলে, আমার বাদশাহের অর্ধেক তোমাকে দিয়ে দেব, শুধু একটা শর্ত, ভালো মতো কান লাগাইয়া কথা শোনেন। যদি কানের মধ্যে ময়লা থাকে কান সাফ করেন, তারপর কথা শোনেন। ইসলাম আগে বুঝেন। আজকে হাজারো যুবকদেরকে ক্ষমতার নেশায় হাজারো মুসলমান সন্তানদেরকে বেঈমান বানানো হচ্ছে, হাজারো মুসলমান মেয়েদেরকে ধ্বংস করানো হচ্ছে। নাম দেয় ইসলাম, ইসলামের ধারে কাছে। কি আজীব, আজীব এক চক্কর, আজীব চক্কর। তোমাকে একটা প্রস্তাব করে, কি আমি তোমাকে বাদশাহের অর্ধেক দিতে চাই, একটা শর্ত। বলে, কি শর্ত? খালি একটা চুক্তি করতে হবে। কি করতে হবে? চুক্তিটা কি? ঈমান ছাড়তে হবে। কথা কয় না, কি এরকম চুক্তি নাই এখন বর্তমানে? তৎকালীন সময় বড় সুপার পাওয়ার ছিল কে? আর এখন সুপার পাওয়ার কি চুক্তি মুক্তি হয় না? মোটেও হয় না। না, চুক্তি শুধু একটা চুক্তি করতে হবে। চুক্তি হলে সুগারের গোশত যেন আমদানি করা যায়, সেই চুক্তিটা করতে হইবে। আল্লাহ বলে ইসলামী হুকুমাতের কথা বলা যাবে না, সেই চুক্তিটা করতে হবে। কোরআন ও সুন্নাহর কথা বলা যাবে না, আল্লাহর আইন সেই কথাটা একটা চুক্তি করতে হবে। ক্ষমতা ও ঠিক একই কিরসা। কি দেব? অর্ধেক দিয়ে দেবো। খালি চুক্তিটা কি? ঈমানটা থাকতে হবে, আর কোনো কিছু সব ঠিক আছে, খালি এই চুক্তি করো। আব্দুল হুযায়ফা রাদিয়াল্লাহু, ওরে হেরাক্কাল অর্ধেক বাদশাহী দিবি? বলে, হ্যাঁ। বলে, আরো শোনো, আরো শোনো, আরো শোনো, আরো শোনো, ঘটনা আরো আছে। বলে, কি? বলে, আমার শুধু একটা মেয়ে, সুন্দরী, সুশ্রী, আকর্ষণীয়, তাকে তোমার কাছে বিবাহ দেব। আর আমার আর কোনো সন্তান নাই, মারা যাওয়ার পরে সে বাদশা, তার মালিক, গোটা রোমের মালিক তুমি। এবার আব্দুল্লাহ ইবনে হুযায়ফা রাদি কি বললেন জানেন? ওরে বেয়াকুব, তো রোম কেন, গোটা দুনিয়ার যদি মালিক বানায় দাও, তোর একটা সুন্দরী সুশ্রী মেয়ে কেন? যদি 1 লক্ষ সুন্দরী সুশ্রী মেয়ের সাথে বিবাহ দাও, সব কিছুর ব্লাক্তি মারতে পারবো, কিন্তু ঈমান ছাড়তে পারবো না, ইসলাম ত্যাগ করতে পারবো না। এরকম হাজারো ঘটনা আছে। বাদশার দরবারে খাইতে পড়ছে, প্লেট চাটা শুরু করছে, প্লেট চাটেন, প্লেট চাটেন। বাদশাদের সম্মানে নবীর একটা সুন্নাত আমরা ছাড়তে পারি না। ইসলাম না, ইসলাম বাদশাদের রসম এবং সম্মানে নবীর একটা সুন্নাতকে, আর আমরা
দাড়ি লাগবে না, ইসলাম টাইম। পর্দা মেয়েদেরকে, আচ্ছা বলেন তো নামাজের মধ্যে মেয়েদের কাতার পিছনে না সামনে থাকে? কথা কয় না। আচ্ছা বলেন তো কোন মেয়েকে যদি পথ প্রদর্শন করতে হয় পুরুষ সামনে থাকবে না পিছনে থাকবে? পুরুষ, মহিলারা। কারণটা কি? কেন আল্লাহ পাক রব্বুল আলামিন মেয়েদের সব কিছুকেই আকর্ষণীয় বানাইয়াছেন। পিছন থেকে দেখলেও মেজাজ খারাপ হয়ে যেতে পারে, মন খারাপ হতে। এজন্য নিয়ম কি, আগে তুমি যাও, পিছনে, পিছন থেকে ইশারা দিবে এদিকে যাও এদিকে যাও, সামনে না। বেজাল আছে। নামাজের কাতার কোথায়? পথ প্রদর্শনের সময় কোথায়? আর এখন মিছিলের সামনে। তা ইসলামের মধ্যে মেয়েরা থাকে পিছনে, আর যারা ইসলাম না তাদের মেয়েরা থাকে সামনে। এরপরও বুঝেন না, এরপরও বুঝেন, পাগল হয়ে গেছেন। তোমাদের একজনও চরমনায় যাওয়ার দরকার নেই, একজনও না। মুরিদের ব্যবসা চরমনায় আলাদা করে না। এই ব্যবসাই করি না, এই বাণিজ্যই করি না। আমরা জানতাম 30-40টা সিট পাইতাম, কিন্তু মাওলাকে পাইতাম না, ইসলাম পাইতাম না। ওই আমাদেরকে ওই যে চুক্তি করার জন্য প্রস্তাব দিছিল, ওই চুক্তিতে আমাদেরকে। আমি অনেক সময় আফসোস করে বলি, যেরকম বড় ভাই ছোট ভাইয়ের জন্য বহুত ত্যাগ করে, কিন্তু বড় ভাই তো মূর্খ, ছোট ভাইকে শিক্ষিত বানাইছে। এখন ভাব সব এরকম, মনে হয় বড় ভাইকে চিনিই না। তখন বড় ভাই আফসোস করে বলে, তোর ভাইকে তুই চিনলি না। আজকে তোর হ্যাডামগিরি আমার রক্ত এবং গোশতের বিনিময়, আমার ঘাম এবং রক্তের বিনিময়। তোর ভাইকে তুই, অনেক সময় বাবা সন্তানকে বলে তোর বাবাকে তুই, সে বন্ধু বন্ধুকে বলে তুই তোর বন্ধুকে। আমরা অনেক সময় আফসোস করিয়া বলি চরমনাইওয়ালারা চরমনাইকে চিনলা না। চরমনাই কি জিনিস চিনলা না। ক্ষমতার ব্যবসা, এমপিগিরির লোভ, আল্লাহ রহমাতে এই তোমাদেরকে সরাইয়া, তোমাদেরকে পুঁজি করিয়া কলে চরমনাইওয়ালার ধর্মের ব্যবসা করে। ধর্মের ব্যবসা করে না, ধর্ম মানুষের মধ্যে সেট করে। আগে